হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আস্তে করে কথা বলছি কারণ আজকে আমার মা বাবাকে একটা সারপ্রাইজ দেব, ঠিক আছে? ওই জন্য আস্তে করে কথা বলছি। এখন বাজারে গিয়েছিলাম, আমি আর আমার বর সব কিছু নিয়ে এসেছি। মানে আজকে মা বাবার অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি। তো আমরা প্ল্যান করে রেখেছি অনেক দিন থেকেই আজকে সারপ্রাইজ দেবো। আর আজকেই আমরা শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদে এসেছি। আর আজকেই মা বাবার অ্যানিভার্সারি, একটা স্পেশাল দিনে এসেছি আমরা। তো সব কিছু অ্যারেঞ্জ করে এসেছি। এখন কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমরা এসব প্ল্যান করছি। তো আমরা ওই পাতা ফাতা নিয়েছি, সেটা আমার দাদার ওখানে রাখবো, দিয়ে তারপরে উপরে রাখবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এই যে এই পাতাগুলো কিনেছি, এখন ওপরে রাখতে যাব দাদার ওখানে। ময়দা মাখা হয়ে গেছে, আর আমি আস্তে আস্তে কথা বলছি কারণ তোমরা বুঝতেই পারছো। ময়দা মাখা হয়ে গেছে, আর হচ্ছে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন জাস্ট বসে আছি চুপচাপ। এখনও কিন্তু কিছুই জানে না মা বাবা, মানে কি হচ্ছে না হচ্ছে। একটু একটু গেস করছে যে কাউকে তোরা বলেছিস নাকি, এরকম জিজ্ঞেস করছে। কিন্তু আমরা বললাম কি না না, কাউকে বলিনি, এরকম বললাম। তো হ্যাঁ, মাংস আমরা শুধু বলেছি তোমাদেরকে খাওয়াবো, আমরা শুধু এরকম বলেছি। তো বলছে এত এত কেন মাংস এনেছিস, এরকম বললো। দিয়ে আমরা বললাম কালকে তো মামনি বাপি আসছে, একবারই করে নেবো, ওদেরকে দিয়ে দিও, এরকম বললাম। দিয়ে এখন মাকে রেডি করব, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? রিভিল হয়ে গেছে, সবাই চলে এসেছে এখানে। আর এখন হচ্ছে সাজানো হবে বুড়ো কনেকে, এখন সাজানো হচ্ছে। ভিডিওটা বন্ধ করবো। এখন এখানে মেকআপ চলছে। বিয়ে তো সাজানি, এটা সত্যি, এটা বিয়েতে সাজে না তো। ওই সব দিচ্ছিস কেন? চুপ বল, তুমি চুপ বল, সবাই বুঝতে পারবে না, বুঝতে পারবে না। কি করছিস তোরা রে? কি লজ্জার ব্যাপার বলতো? বুঝতেই পারবে না। বিগ মেকআপ আর্টিস্ট কোনোদিন কিছু করেছি আমি এসব? বিগ মেকআপ আর্টিস্ট। তোমরা তো দেখতেই পেলে মা কীরকম করছিল, কিছুতেই সাজতে চাইবে না, তো আমি জোর করেই সাজালাম। তো মায়ের সাজা হয়ে গেছে, এবার বাবা আর কি রেডি হতে বললাম বাবাকে। আর আমি এখানে মাংসটা করে নিচ্ছি, মাংসটা আমার মানে কষাতে দিয়েছি। আর মা বাবার কিন্তু কেক কাটিং এখনও হয়নি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো মা বাবা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার কেক কাটিং হবে। আর তোমরা সবাই জানিও কিন্তু আমার মাকে কেমন লাগছে সেজে গুজে। আর দুজনে কিন্তু খুবই খুশি হয়েছে, এরকম অ্যানিভার্সারি পালন করছে দুজনের, কিন্তু মুখে প্রকাশ করছো না, মুখে বলছে এসব করার কি দরকার ছিল। কিন্তু তোমরাই বলো, এরকম ছোটোখাটো মা বাবাকে খুশি দিতে পেরে কতটা ভালো লাগে নিজেদের। এই আর কি।
অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখতেই পাচ্ছ সব তেল ছেড়ে গেছে অলরেডি, মানে কষানো একদমই কমপ্লিট। আর একটু এগুলো মানে শোকাবো আর কি, কারণ এটা রুটি দিয়ে খাচ্ছি তো, তার জন্য একটু শুকনো শুকনো হবে। লুচি, সরি, এটা ময়দা দিয়ে যেহেতু খাচ্ছি, লুচি দিয়ে খাওয়ার, ওই জন্য একটু মানে একটু শুকনো শুকনো হলেই ভালো। আপনার বক্তব্য? আমার কিছু বক্তব্য নেই বাবা, তুমি বলো তাহলেই হবে। আমার মেয়ে বলছে ওই ঘরে খাওয়াইকে জিজ্ঞেস কর, ওই ঘরে বলকা যা। আপনার বক্তব্য কেমন লাগলো? বক্তব্য, এই কাকি শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারিতে এসে খুব আনন্দ উপভোগ করলাম। আর আপনার ম্যারেজ অ্যানিভার্সারি পরেও আমার আছে। কিরকম আমাদেরকে দেবেন সেটা বলুন। তুমি ফার্স্টে মানে ফেভারিট কত আছে আর টাকা শুন পরপর সব একবারে সীমা। আপনার বক্তব্য? আমার আর কি বক্তব্য থাকবে? এই যে পুপুসোনা কি বলছে, পুপুসোনা বক্তব্য? খুব ভালো ছিল সেলিব্রেশনটা। বক্তব্য? কি ব্যাপারে কেমন লাগলো আজকের অনুষ্ঠান? খুব সুন্দর, খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কেকটা আরো সুন্দর, সবাই মিলে কেক কাটলাম, খুব আনন্দ করলাম। এখন লুচি মাংস হবে, এখন খাওয়া দাওয়া হবে সবাই। এই দেখো এখানে লুচি বেলা চলছে আর কি, আর আমার মাংস একদম রেডি হয়ে গেছে। জাস্ট ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মাংসটা, আর সবাইকে খেতেও দিয়ে দেবো, রাতও অনেক হয়ে গেছে। আর আজকের দিনটা যদি বলি, মানে খুবই ভালো কেটেছে, কি বলবো, পরিবারের সবাই মিলে এত ভালো কেটেছে কি বলবো তোমাদের। আর মা বাবাও ভীষণ খুশি হয়েছে। আর এইভাবে ছোট ছোট খুশি যদি ওনাদের দেওয়া যায় না, নিজের ভেতর থেকে একটা খুব ভালো ফিল হয়। মানে মা বাবার আজকে স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে উঠেছে। তো তো তোমরাও এইভাবেই তোমাদের মা বাবাদের খুশিতে রাখো, ভালো রাখো, এটাই চাইবো। আর আজকে না আমার শাশুড়ি মা শ্বশুরমশাইরও আসার কথা ছিল, তো ওনারা এলে তো আরও ভালো হতো। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে মাংস হয়ে গেছে, এবার হচ্ছে লুচি করা। লুচি করছে, আমি মাংস করেছি আর লুচি করছে এই যে ইনি লুচি করছেন, ইনি লুচির ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন। কার ভালো হয় দেখা যায়, লুচিটা না চিকেনটা? দুটোই ভালো হবে। এই যে এনাকে দেখে রাখুন, এই যে তখন থেকে সবার ফটো তুলছে, আর তার পাশে হেয়ার ড্রায়ারটা দিয়ে আওয়াজ করছে। কিন্তু আজকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সমস্ত কিছুই ও সামলেছে, তার জন্য তারপরে আর যার অ্যানিভার্সারি সে এখন কাজে একদম পুরো ব্যস্ত হয়ে গেছে। সে তো মানে হচ্ছে কখন শাড়ি মারি খুলে কাজে নামবে। আর তোমরা কিন্তু অবশ্যই লেখো আমার মাকে আজকে কেমন লাগছিল, আমি সাজিয়েছি কেমন হয়েছিল সাজটা, সেটা কিন্তু অবশ্যই বলো। কিছুতেই সাজবে না, জোর করেই সাজানো হয়েছে। শুধু ভুলভাল কথা না গো, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো এইসব ভুলভাল কথা। তো আমি সাজিয়েছি, যেটুকু পারি সেটুকু দিয়ে সাজিয়েছি। তো তোমরা বলো আজকে কেমন লাগছে আমার মাকে। তো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো তোমাদের এবার খাবারের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বাটার পনির মশলা আছে, আর আছে শাহি পনির। এটা বাইরে থেকে আনানো হয়েছে, রেস্টুরেন্ট থেকে, এটা বাড়িতে করা হয়নি। আমার মাসি, মা, এনারা কেউই চিকেন খান না, তো তার জন্য পনির আনা হয়েছে। আর আমাদের জন্য আছে চিকেন আর লুচি, আর চিকেনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। এই যে চিকেন আর লুচি হচ্ছে, পাশে লুচি আমার মাই ভাজছে। এই দেখো লুচি হচ্ছে। কিরকম হয়েছে? পুরো বিচুটি ফুল। বিচুটি ফুল মানেটা কি? বিউটিফুল। গালের মধ্যে লুচি দিবে। কি অবস্থা, সত্যি সত্যি বল কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? খাওয়ার মতন হয়েছে।
মানে কোনো সময় তুমি না বল ওর জন্য ইনকাম ট্যাক্স লাগে। মৌলি ফ্যান্টাস্টিক হয়েছে। এই যে এখন সবাই খেতে বসে গেছে আর এইদিকে লুচি ভাজাও চলছে, দেখি এই যে লুচি ভাজা চলছে, চলবে। হ্যাঁ এই যে গ্রেভি পনির টাকা মনে হয়েছে ভালো হয়েছে, ফাটাফাটি কে রান্না করেছে? পাইল। আর এখানে মাসি বলছে পনিরটা আমি বানিয়েছি, কিন্তু সত্যি আমি বানাইনি পনিরটা, তোমাদেরকে তো আগেই বললাম। যারা এসেছিলো তারাও বাড়ি চলে গেল। আর আজকে খুব ভালো করে দিনটা এনজয় করলাম। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।